চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব শুকনা লাল মরিচ, কাঁচা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা একটা একটা করে দিয়েছি। এবার দিয়ে দেব কিছু পাঁচ ফোড়ন, আস্ত রসুনের কোয়া একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব সহজ একটা জিনিস দেখে নিন, যেটা কিনা ঝালমুড়ি মাখাতেও কাজে লাগবে, আবার খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সরিষা বাটা একসাথে সব কিছু একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আম কুচি। তো আম কুচি করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো সরিষার তেল কম দিয়ে ফেলেছিলাম, আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে নেব। আমটা যেন তেলের নিচে থাকে সে মতো দিতে হবে, আর স্বাদ মতো দিতে হবে চিনি। চিনি গলে যাবে, আমের পানিটা শুকিয়ে আমটাও সিদ্ধ হয়ে যাবে, একটা মাখা মাখা ভাব হবে, তখন আমি চুলাটা অফ করে দেব। একেবারে সহজ নিয়মে, খুব সহজ আর খুবই মজার এই আম কাসুন্দির টক ঝাল মিষ্টি আচারটা। ফ্রিজ ছাড়াই এই আচারটা সারা বছর রেখে খাওয়া যায়, পোলাও, ভাত, খিচুড়ি, এমনকি মুড়ির সাথেও দারুণ লাগে খেতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।